আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার আজকে নতুন ভিডিও। বন্ধুরা, আজকে আবারও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওর শুরুতে যে আপনারা এফেক্টটি দেখলেন, ওই এফেক্টটিকে বলা হয় জুম টু টেক্সট এফেক্ট। ঠিক আছে, তো আজকে ভিডিও আমরা এই জুম টু টেক্সট এফেক্ট কীভাবে তৈরি করতে সেটি খুব সুন্দরভাবে বুঝে নেব এবং শিখে নেব। তো তার ভিডিও শুরু করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আছেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওগুলিকে শেয়ার এবং লাইক করে দেবেন। বন্ধুরা, এই কথাটি আমি রোজই বলে থাকি, আজকে আবারও বলছি, কারণ আপনাদের এই শেয়ার এবং লাইক এবং সাবস্ক্রাইব করা এইগুলো আমাদের ভিডিও তৈরি করতে ইন্সপিরেশন তৈরি করে। তো আসুন শুরু করি আজকে আমাদের নতুন ভিডিও। সেম প্রতিবারের মতো প্রথমে আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রোটাকে ওপেন করে নেওয়ার পরে কাজের শুরুতে প্রজেক্ট প্যানেলটাকে এখানে নিয়ে চলে এলাম। আসার পরে ফার্স্ট কাজ আমাদের যেটা হচ্ছে একটি সিকোয়েন্স তৈরি করে নেওয়া। একটা সিকোয়েন্স রেডি করে নিলাম। নেওয়ার পরে আমরা টেক্সট এফেক্ট ইউজ করবো। টেক্সটের উপর ক্লিক করব, করে প্রিভিউ প্যানেলের উপরে ক্লিক করে দেবো, করে এখানে আমরা লিখবো। তারপর এটাকে আমরা প্রপার্টিস প্যানেল থেকে আমরা এটাকে মডিফাই করব। সাইজ বাড়িয়ে নেব, সমস্ত কিছু প্রপার্টিস প্যানেলের যে কাজগুলো আছে সেই কাজগুলো এখান থেকে করে নেব, ফার্স্ট কাজ। ঠিক আছে, তারপর অ্যালাইনমেন্ট থেকে আমরা এটাকে সেট করে নেব। মোটামুটি এই আমাদের টেক্সট রেডি হয়ে গেছে। ঠিক আছে, তারপর আমরা এখান থেকে সিলেকশন টুলটাকে সিলেক্ট করে নেব এবং এখানে এই যে অ্যালাইনমেন্ট পয়েন্ট আছে এটাকে টেনে ঠিক এরকম টেক্সটের যেখানে আপনার সুবিধা, যেখান থেকে আপনি ডিসপ্লেটাকে শো করে দেন সেখানে আপনি এভাবে ছেড়ে দেবেন। দেওয়ার পরে কিছু কাজ আছে, সেটা হচ্ছে এইখানে যে পজিশন দেখছেন, এই পজিশন দুটোকে এফেক্টস কন্ট্রোলের মধ্যে ভেক্টর মোশন, এখানে সেম পজিশন আপনাকে ম্যাচ করাতে হবে। ঠিক আছে, করার পরে তারপর আপনি আবার অ্যালাইনমেন্টে গিয়ে এটাকে সেন্টার করে দেবেন। এখানে গ্রাফিক্স মানে মোশন যেটা আছে এফেক্টস কন্ট্রোল, এখানকার পজিশন আর এই পজিশন দুটোকে অ্যালাইনমেন্ট পজিশন সেম করতে হবে। করে আর এখান থেকে আপনি অ্যালাইনমেন্টটাকে সেন্টার করে দেবেন। ঠিক আছে, দেওয়ার পরে এবারে কাজ হচ্ছে স্কেলে যেতে হবে। স্কেলে গেলাম, গিয়ে ফার্স্ট একটা কি ফ্রেম নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা কিছুটা পজিশন দূরে চলে যাব, গিয়ে এখানে আর একটা কি ফ্রেম নেব। নেওয়ার পরে আমরা স্কেলটাকে বাড়াতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পুরো ব্ল্যাক স্ক্রিনটাকে ঢেকে যায়। ঠিক আছে, এইভাবে বাড়িয়ে নিলে দেখুন একটা টেক্সট মোশন এফেক্টস চলে এসছে। ঠিক আছে, এইভাবে আমরা টেক্সট মোশন এফেক্টস ক্রিয়েট করে নেব। নেওয়ার পরে আমরা এই কি ফ্রেমটা রাইট ক্লিক করব, করে ইজ আউট আর ইজ ইন করে নেবো। নেওয়ার পরে স্কেলে গিয়ে এখানে ক্লিক করে এইটাকে এই হ্যান্ডেলটাকে ধরে, নিচের হ্যান্ডেলটাকে ধরে একদম টেনে যতটা পারা যায় এইভাবে আমরা তুলে দেবো, তাহলে একটা স্মুথ ভাব চলে আসবে। ঠিক আছে, এবার আমরা একটু দেখে নেবো, ঠিক এরকম প্লে করে একটু দেখে নিই, স্মুথনেস ভাব চলে এসছে। এবার নেক্সট আমাদের কাজ হচ্ছে এই টেক্সটটাকে উপরের টাইম লাইনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেওয়ার পরে আমরা একটা ভিডিও ফুটেজ নেব। তার জন্য একটা ভিডিও ফুটেজ আমরা নিয়ে নিলাম, এটাকে টাইম লাইনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নেব। নিলে আমার টাইম লাইনে চলে এসছে, যতটা দরকার সেখান থেকে আমরা ততটা আমরা নিয়ে নেব। বাকি ফুটেজটাকে ডিলিট করে দেবো। এই ফুটেজটা চলে এসছে, কিন্তু দেখুন টেক্সট মানে টেক্সট যখন আসছে পিছনে ফুটেজটা পুরো ঢেকে যাচ্ছে। তার জন্য আমরা এবার কি করব, আমরা ভিডিও ফুটেজটাকে সিলেক্ট করব, এফেক্টস কন্ট্রোলে যাব, এফেক্টসে যাব, গিয়ে এখানে ট্র্যাক ম্যাট কি এটাকে ডাবল ক্লিক করলে দেখুন এফেক্টস কন্ট্রোলে এখানে চলে এসছে এবং ওই ট্র্যাক ম্যাট কিটি ভিডিও এফেক্টসের উপরে অ্যাপ্লাই হয়ে গেছে। তারপর আমরা এখানে ট্র্যাক ম্যাট কিতে গিয়ে এখানে এই যে ম্যাট, এখান থেকে আমরা ভিডিও লেয়ার 2টাকে সিলেক্ট করে দেবো। ঠিক আছে, দিলে এইবারে দেখুন প্লে করছি, সুন্দর একটা টেক্সট এফেক্ট তৈরি হয়ে গেছে। আশা করো আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা এই
এফেক্টসটি তৈরি করব। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটিকে শেয়ার এবং লাইক করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।